عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজকে এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12তম রজনীতে পবিত্র সালাতুল ইশা আদায় করার পরে এখানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নেক হায়াত দিয়েছেন। তার জন্য আমরা খুশি না বেজা? খুশি। দুরূদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার হকের দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কম বেশি আমরা সবাই কি জানি, তারপর আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দেওয়া। তো আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো যে আমাদের রাসূল কেমন ছিলেন, আমাদের রাসূল কেমন ছিলেন, রাসূলের জন্য আমাদের ভালোবাসা কি হওয়া উচিত, যারা রাসূলকে গালি দেয়, কষ্ট দেয়, এদের বিরুদ্ধে আমাদের কি ভূমিকা রাখা উচিত। আজকে ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিকি বিল্লাহ। আপনারা শুনবেন তো? না বুঝবেন? হ্যাঁ, আমরা কি এক ঘন্টা সময় দিতে পারবো না? যাই হোক, ভূমিকা আর বাড়াচ্ছি না। সম্মানিত হাজিরিন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম।
এই পর্যন্ত একটা রিপোর্ট, একটা পরিসংখ্যান, একটা রিপোর্টে দেখা গেছে যে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে মানুষের যে একটা বয়স, এই বয়স হলো 10,000 বছর। কত বছর? 10,000 বছর। 10,000 বছর। এটা একটা ধারণা, আনুমানিক। আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর মানব জাতির বয়স কত? 10,000 বছর। 10,000 বছর। ওয়াশিংটন ডিসিতে পপুলেশন রেফারেন্স ব্যুরো এর তথ্য মতে এই 10,000 বছরে পৃথিবীর মধ্যে 10,800 কোটি মানুষ জন্মগ্রহণ করেছে। করেছে। কত হাজার কোটি? 10,800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে কি করেছে? জন্মগ্রহণ করেছে। করেছে। এটা একটা ধারণা। যারা এই তথ্য দিয়েছে তাদের ওই সংস্থার নাম হলো পপুলেশন রেফারেন্স ব্যুরো। তো সেখানে একটি প্রশ্ন উঠেছিল যে 10,800 মানুষ, 10,800 কোটি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, এরকম একটা প্রশ্ন উঠেছিল। তখন সেখানে তারা ওই শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সব মানুষের চরিত্র নিয়ে তারা গবেষণা করেছে, সব দিক তারা খতিয়ে দেখেছে। এই 10,800 কোটি মানুষের মধ্যে অনায়াসে সহজে যার নাম 1 নম্বরে বেশি উঠেছে, যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, কিয়ামতের আগের দিনও যদি এরকম একটা রিপোর্ট করা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন শ্রেষ্ঠ মানুষ, ঠিক কি না? প্রিয় ভাইরা, দ্য 100 একটা বই আছে, দ্য 100। এই বইটা লিখেছেন মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান। এই দ্য 100 বইয়ের মধ্যে তিনি 100 জন মনীষীর নাম এনেছেন। এই 100 জন মনীষীর মধ্যে সর্বপ্রথম তিনি যার ব্যাপারে কমেন্টস করেছেন, যার সর্বপ্রথম সিরিয়ালের দিক থেকে যাকে তিনি আগে এনেছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলিম হয়ে আমার নবীজিকে র‍্যাঙ্কিং এর দিক থেকে 1 নম্বরে রাখছেন। আল্লাহু আকবার। কত বড় দামি মানুষ, কত বড় দামি মানুষ। আমরা মূল্যায়ন করছি না, আমরা বিবেককে প্রশ্ন করছি না, আমাদের চেতনা বুঝকে আমরা কাজে লাগাচ্ছি না। কত দামি রাসূল তিনি আমাদেরকে দিয়েছেন। এই রাসূল এমনিতে দেওয়া হয় নাই। দামি জিনিস মার্কা দিলে ওই জিনিসের মূল্য থাকে না। রাসূলকে সেই আনতে হয়েছে। রাসূলকে সেই আনছেন একজন পয়গম্বর, আল্লাহর কাছে বলে এনেছেন এই পৃথিবীর মধ্যে। তিনি হলেন খালিল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? এমনিতে আসে নাই। আপনার একটা মেয়ে আছে, খুব সুন্দর, সুশ্রী, শিক্ষা দীক্ষা, দিনদারি, খরচদারি, টাকা পয়সা সব দিক থেকে সেরা। আপনি কি জায়গা তাকে দিবেন? সব কিছু পর্যবেক্ষণ করার পরে তারপর আপনি তাকে বিবাহ দিবেন, সকল কিছু জানবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমনিতে পাঠান নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে এই পৃথিবীকে পর্যবেক্ষণ করে তারপর বিশ্বনবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। কি সন্তান? সৎ সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সৎ সন্তানের সংবাদ তাকে দিয়েছেন। পুত্র ইসমাঈলকে আল্লাহ দিয়েছেন, ঠিক না? পুত্র ইসমাঈলকে দিয়েছেন, যে হলো জাবিহুল্লাহ। কি জাবিহুল্লাহ? যার পায়ের নিচে জমজমের পানি উত্তোলিত হয়েছে, জমজমের পানি উঠেছে। ওই সন্তান দিয়েও খালিল ইব্রাহিম তিনি সম্মানিত, তিনি আল্লাহর কাছে মর্যাদা অর্জন করেছেন, ঠিক না? ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষায় পাস হয়েছে কিনা? ওই সন্তান দিয়ে তিনি সাকসেসফুল। আল্লাহ যখন ইব্রাহিমকে বারবার পরীক্ষা করতেছিলেন, যখন বললেন বাইতুল্লাহ বানাও, বাইতুল্লাহ বানানোর পরে তিনি আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি আমার কাছে এখন কি চাও? আমার কাছে এখন তুমি কি চাও? তিনি বললেন, আল্লাহ একবার তো তোমার কাছে একটা সন্তান চাইছি, তুমি আমাকে
জাবিহুল্লাহ দিয়েছো, জমজম ওয়ালা দিয়েছো। এবার তোমার কাছে এমন একটা কিছু চাইবো যেটা কোনো সাধারণ কোনো কিছু নয়। এবার তোমার কাছে সবচেয়ে দামিটা চাইবো। আগে তুমি আমাকে দিয়েছো জমজম ওয়ালা, আর এবার আমি তোমার কাছে চাই কাউসার ওয়ালা। এবার কি ওয়ালা? কাউসার ওয়ালা কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীজিকে একমাত্র আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। কোন নবী রাসূলকে আল্লাহ কাউসার দান করেন নাই। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বিশ্বনবী মান্না পৃথিবীর মধ্যে আসে নাই। দোয়ার ফসলে দোয়ার বরকতে পৃথিবীর মধ্যে নবীকে পাঠানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল দাও যিনি তেলাওয়াত করবেন, যিনি মানুষকে কিতাবের দাওয়াত দিবেন, যিনি হিকমতের সাথে কথা বলবেন, মানুষকে তিনি পবিত্র করবেন, এমন একজন রাসূল তুমি আমাদেরকে দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে বিশ্বনবীকে আমাদের জন্য সর্বশেষ নবী হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীতে আসার আগে একজন পোষককে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। একজন পোষক এই পৃথিবীর মধ্যে এসে ঘোষণা করে গিয়েছেন, আপনারা বলেন তো দেখি সেই পোষককে? একজন পোষককে আল্লাহ পাঠাইছেন, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী আসতেছে, তুমি গিয়ে ঘোষণা দাও। সেই পোষককে ঈসা আলাইহিস সালাম। ঠিক না? আপনারা কি নাম শুনছেন? দেখবেন মাহফিলের মধ্যে যখন বিশেষ বক্তা আলোচনা করে, তখন শ্রোতারা যখন এদিক যায় সেদিক যায়, জাগর বেরিকানা অপাট আছে বেরিকানিতে যায়, যারা স্টেজে যায় একজন একদিকে যায়, ঠিক না? এরকম বিশৃঙ্খলা। তখন একজন পোষক ঘোষণা দেয়, এই আপনারা সবাই একত্রিত হয়ে বসেন, বিশৃঙ্খলা করবেন না, একটু পরে আমাদের প্রধান বক্তা আসেন। একজন পোষক ঘোষণা দেয় কিনা? আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একজন পোষক হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কোরআনের সূরা সাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহু আকবার। তিনি ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, বলে ইসরায়েল, তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমার সত্যতা তাওরাতের মধ্যে করা হয়েছে, এবং আমি তোমাদেরকে এমন একজন রাসূল, এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি যে অচিরেই আসবেন। আমি গেলেই তিনি আসবেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আহমদ, তিনি হলেন মুহাম্মদ। ঘোষণা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, ঘোষণা দিয়ে দেওয়া হলো, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বলেছিলেন, ও বনি ইসরাঈলরা, তোমরা শুনে রাখো, এমন একজন রাসূল আসবেন, এমন একজন নবী আসবেন, যিনি হলেন আল আমিন, যিনি হলেন সাদিক, যিনি হলেন সত্যের আত্মা, যিনি মন থেকে কোনো কিছু বানিয়ে বলবেন না। রবের পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হবেন, সে ওহী নিয়ে তিনি কথা বলবেন, মন থেকে তিনি কোনো কিছু বানিয়ে বলবেন না। তিনি তোমাদেরকে জান্নাতের পথ দেখাবেন, তিনি তোমাদেরকে মুক্তির পথ দেখাবেন। আমি গেলেই তিনি আসবেন, আমি না গেলে তিনি আসবেন না। তিনি যখন এই ঘোষণা করলেন, ঘোষণা করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন। এর মাঝখানে 600 বছর পার হয়ে গেল। মানুষেরা একজন দূতের, একজন বার্তাবাহকের অপেক্ষায় মানুষ ছিল, ঠিক না? আমার ভাইয়েরা, মানবতার অপেক্ষার পালা শেষ হলো। মানবতার অপেক্ষার পালা শেষ হলো। বিশ্ব নবীর আগমনের সময় হলো। রাসূলকে আল্লাহ তাআলা এমন এক বংশে, এমন এক গোত্রে নবীজিকে প্রেরণ করলেন,
যে বংশ যে গোত্র আরবের মধ্যে শ্রেষ্ঠ একটা গোত্র ছিল, শ্রেষ্ঠ একটা বংশ ছিল, কোন বংশ? কুরাইশ। কুরাইশ বংশ। কেমন শ্রেষ্ঠ বংশ? যে বংশ সিলসিলায় আমার নবীজিকে এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আনলেন। আপনাদের কি মনোযোগ আছে নি ভাইরা? তাহলে কি কারেন্টের সৃষ্টিকে আপনারা তাকান দরকার নাই। ওয়াজ একটু যে শোনার চেষ্টা করবেন। আপনাদের ভালো লাগে না মনে নাকি? ভালো লাগেনি? আমার কিন্তু মাথা ব্যথা করে, শরীর বেশি ভালো না। আপনি কথা বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। আরবের শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে যে নবীজি যে বংশ সিলসিলায় যে পুরুষ এবং নারীর মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবীজি যে বংশ সিলসিলায় পৃথিবীর মধ্যে এসেছেন, ওই বংশ সিলসিলায় একজন নারী একজন পুরুষ জীবনও তারা কখনো জেনার কাছে যায় নাই। সুবহানাল্লাহ। তারা জেনার বিচারে কখনো লিপ্ত হয় নাই। যে বংশ সিলসিলা আদম থেকে তিনি এসেছেন, কত বড় কথা! আল্লাহু আকবার। রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি নবী জেনা থেকে আসি নাই, আমি নবীজি বিবাহ থেকে এসেছি, আমি জেনা থেকে আসি নাই। একজন সাহাবী বিশ্ব নবীর 500 পিতামাতার নাম তিনি লিপিবদ্ধ করেছেন। ওই সাহাবী 500 পিতামাতার নাম সংগ্রহ করার পরে ওই সাহাবী কমেন্টস করেছিল, ওই সাহাবী বলেছিল, এই 500 পিতামাতার মধ্যে একজনকেও আমি জেনাকারীর মধ্যে পাই নাই। আমি আপনি যে বংশ সিলসিলায় আসছি, কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার পূর্বপুরুষ এরা কোনো পাপ কাজে জানাজা বিচারের মধ্যে লিপ্ত হয় নাই? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না, আমিও পারবো না। ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহ তাআলা স্পেশাল সিকিউরিটি, স্পেশাল গেস্ট হিসেবে, স্পেশাল মেহমান হিসেবে পবিত্রভাবে হালালভাবে নিখুঁতভাবে আমার নবীজিকে দুনিয়ার মধ্যে আল্লাহ এনেছেন। আল্লাহু আকবার। আমার নবীজি এই দুনিয়ায় এই পৃথিবীর মধ্যে তিনি যে দিন যে সময় এসেছিলেন, এই পবিত্র বংশে কুরাইশ বংশে তিনি এসেছিলেন 12 রবিউল আউয়াল। ঠিক কি না? আজকে আমরা যেখানে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, 12 রবিউল আউয়াল। যদিও ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ আছে, একজন এক একটা মত দিয়েছেন, মাস এবং তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু রাসূল সোমবার দিন আসছেন এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কারণ হলো, নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি উত্তর দিল, ফিহি উলিদতু, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি আমার জন্মের শুকরিয়া স্বরূপ সোমবার দিন আমি সিয়াম পালন করে থাকি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস থেকে একটা হাদিস, ইবনে আব্বাস বলেন, রাসূলের সাহাবা ভাই ইবনে আব্বাস বলেন, কুলিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। ওয়া উসতুমিয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া তুফিয়া ইয়াউমুল ইসনাইন, এবং সোমবার দিন নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ঠিক কি না? وخرج من مهاجرا وخرج منها مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين, এবং নবীজি মক্কা থেকে মদিনায় যেদিন তিনি হিজরত করেছেন সেই দিনটি হলো সোমবার দিন। ওয়াকাদিমাল মাদিনাতু ইয়াউমুল ইসনাইন, যেদিন তিনি মক্কা থেকে হিজরত করলেন মদিনায় যেদিন তিনি পৌঁছলেন সেই দিনটি ছিল সোমবার দিন। ওয়ারাফাআল হাজরিল আসওয়াদ ওয়ারাফাআল হাজরিল আসওয়াদ ইয়াউমুল ইসনাইন, আর যেদিন বিশ্ব নবী চার গোত্রের লোকদেরকে নিয়ে হাজরে আসওয়াদের মীমাংসা করলেন, হাজরে আসওয়াদ তুলে মক্কার কাবার এক পাশে রাখলেন, সেই দিনটি হলো সোমবার দিন। এই জন্য কেউ যদি আশিকে রাসূল নবী প্রেমিক যদি নিজেকে দাবি করেন, শিরক বেদাত দিয়ে নয়। নবীর আশিকে রাসূল যদি আপনি দাবি করেন, তাহলে সোমবার দিন রোজা রেখে প্রমাণ দেখিয়ে দেন। ঠিক না? মেডিকেল ব্যবস্থা, হালুয়া রুটি, জন্মদিনে কেক কাটা, এমনও কিছু লোক আছে রাসূলের জন্মদিনে কেক কাটা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন এক সময় এমন এক জামানায় রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠালেন যে জামানা যে সময়টা অত্যন্ত নাজুক ছিল, ঠিক না? খুব ঝুঁকিপূর্ণ ছিল, নাজুক। যে সময়টা যে যুগটার নাম আমরা সবাই জানি, কি নাম? আইয়ামে জাহিলিয়া। তামাম পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর সাহিত্যিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, কবি, সাংস্কৃতিক সবাই মিলে ওই যুগটার নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়া। অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যে যুগের মানুষদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই ছিল না, ঠিক না? যে যুগের মানুষেরা, যাদের কাছে প্রধান প্রধান বিষয় ছিল মদ, কি ছিল? মদ ছিল, জুয়া ছিল, জেনা ব্যভিচার ছিল। তারা মদ নিয়ে কবিতা লিখতো, মদ নিয়ে প্রতিযোগিতা করতো, কোন বংশের লোকেরা কত বেশি মদ পান করতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। সামান্য তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার নিয়ে, ছোটখাটো ব্যাপার নিয়ে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হতো, মানুষদেরকে হত্যা করতো, গর্ব করতো, অহংকার করতো। কন্যা সন্তান হলে পরে জীবন্ত মাটির মধ্যে তারা পুঁতে ফেলতো। নাউযুবিল্লাহ। দুই সিস্টেমে, দুই পদ্ধতিতে তারা কন্যা সন্তান হত্যা করতো। কয় পদ্ধতি? দুই পদ্ধতি। এক পদ্ধতি হলো স্ত্রীরা যখন গর্ভবতী হতো, গর্ভবতী হওয়ার পরে যখন সন্তান সম্ভব, হয়তো সন্তান আজকে প্রসব করবে, এখন আপনার বিভিন্ন রকমের আপনার পরীক্ষা নিরীক্ষা আসছে কিনা, সোনোগ্রাফি এগুলি আসছে, ছেলে না মেয়ে এটা ডেলিভারির এক মাস আগে বলা যায়। কিন্তু তখন কি এগুলি ছিল? তখন তো এগুলি ছিল না। যখন স্ত্রীরা সন্তান প্রসব করবে, প্রসব বেদনা যখন উঠে যায়, মুহূর্তের মধ্যে তারা একটা গর্ত খনন করে। কি করে? গর্ত খনন করে তাদের স্ত্রীকে গর্তের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যদি সেখানে ছেলে সন্তান প্রসব করে বাইরের দিকে নিয়ে আসে, আর মেয়ে সন্তান প্রসব করলে অমনিতে তারা গর্তের মধ্যে ফেলে দাফন করে দিত। নাউযুবিল্লাহ। কি স্টুপিড ছিল দেখছেন? আরে আমার ভাইয়েরা, আরেক পদ্ধতি ছিল যখন মেয়েদের বয়স 6 বছর 7 বছর হলো, সাজিয়ে গুজিয়ে মেয়েদেরকে নানার বাড়ি এদিক সেদিক নেওয়ার প্রতিশ্রুতি দিয়া গর্তের কাছে নেওয়া হতো। তাকে বলা হতো গর্তের দিকে তাকাও। যখন এই মেয়েটা গর্তের দিকে তাকাতো, লাঠি মেরে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে মাটি দিয়ে চাপা দিয়ে দিত। নাউযুবিল্লাহ। এই যখন অবস্থা চলছিল, মানুষের মনের জগৎ এতটা অন্ধকার হলো, এতটা নির্দিষ্ট হলো, এতটা খারাপ হলো, ওই অন্ধকার সাধারণ কোনো বাতি দিয়ে, সাধারণ কোনো হারিকেন দিয়ে, টর্চ লাইট দিয়ে, মেজের কাঠি দিয়ে অন্ধকার দূর হবে না। ওই অন্ধকার দূর করতে হলে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক, উজ্জ্বল আলোর প্রয়োজন হয়ে পড়েছিল, ঠিক না? তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার দূর করার জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনীরা, উজ্জ্বল জ্যোতিষ্ক বানায়া পৃথিবীর সব অন্ধকার তিনি দূর করে দিয়েছে। বিশ্বনবীর আগমনে তাম পৃথিবীর সমস্ত জাহালাত দূর হয়ে যায়, সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। বিশ্বনবীর আগমনে ওই অমানুষগুলি মানুষে পরিণত হলো। বিশ্বনবীর পৃথিবীর মধ্যে শুধু হেদায়েতের মশাল নিয়ে তিনি আসেন নাই, বরং তার মা আমিনা বলেছিল, শিশু মুহাম্মদ যখন আমার কোলে আসছিল, শিশু মুহাম্মদকে যখন আমি কোলে পেলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ এসে আমার হাতের মধ্যে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই রাসূল আমরা পেয়েছি, কেমন দামি নবী আমরা পেয়েছি। রাসূল দুনিয়ার মধ্যে যতগুলি দায়িত্ব নিয়ে এসেছেন, যতগুলি কর্মসূচি নিয়ে এসেছেন, সবগুলি কর্মসূচি থেকে নূর আর আলো আর আলো পৃথিবীতে আলোকিত হয়ে যায়। এজন্য রাসূলকে বলা হয়েছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আল্লাহু আকবার। যতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে, সব দায়িত্ব মানুষের মাঝে তিনি প্রচার করেছেন। ওই অন্ধকার যুগটাকে তিনি আলোকিত করেছেন, ও মানুষগুলিকে তিনি ভালো করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্না
মুবাশশিরান ওয়া নাযীরা। কুরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এমন রাসূল তোমাদেরকে আমি দিয়েছি। রাসূলকে আমি এমনিতে পাঠাই নাই, তোমাদের জীবনটাকে আলোকিত করার জন্য অনেকগুলি দায়িত্ব দিয়ে নবীজিকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। ঠিক না? রাসূল কি দায়িত্ব নিয়ে আসেন নাই? হেদায়েতের পয়গাম নিয়ে আসেন নাই? আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন রাসূলকে তিনি সাক্ষী দাতা হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কি দাতা? সাক্ষী দাতা। কি দাতা? সাক্ষী দাতা। রাসূল সাক্ষী দাতা। সাক্ষী দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো মৌখিক সাক্ষী আর একটা হলো কর্মের সাক্ষী। ঠিক না? বাস্তব সাক্ষী। আমার ভাইরা, রাসূল যে সমস্ত কথা বলে গেছেন সেগুলি হাদিস আকারে আমাদের মধ্যে আছে না নাই? আছে। আছে কি না? আছে। সেই সিয়াসিতার কিতাবগুলি আছে কি না? আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই আছে কি না বলেন? আছে। আমার ভাইরা, বিশ্ব মানবতার কল্যাণে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব মানবতার কল্যাণে ন্যায় এবং ইনসাফপূর্ণ যে কর্মগুলি আমার নবীজি করে গেছেন সেইগুলি হলো আমার নবীজির কর্মের সাক্ষী। ঠিক না? বাস্তব সাক্ষী। কাল কিয়ামতের দিন নবীজি সাক্ষী প্রদান করবেন। তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি তোমার গোলামদের কাছে, তোমার বান্দাদের কাছে তোমার কিতাব, তোমার কোরআনের দাওয়াত আমি ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি। ঠিক না? তুমি আমার পক্ষ থেকে সাক্ষী গ্রহণ করো। আল্লাহ সেই দিন বিশ্ব নবীর সাক্ষীর প্রমাণে, সাক্ষীর ভিত্তিতে তিনি বিচার ফায়সালা করবেন। যারা নবীজিকে মেনে নিয়েছে নেতা হিসেবে, যারা নবীজির আনুগত্য করেছে, কোরআন মেনে নিয়েছে, হাদিস মেনে নিয়েছে, সেই দিন তারা নাজাত পেয়ে, মুক্তি পেয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা নবীজিকে মানে নাই, কোরআন মানে নাই, কোরআনের বিপরীত জীবন যাপন করেছে, তারা সেই দিন নাজাত পাবে না। আর তাদের সেই স্থায়ীভাবে ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এজন্য রাসূল তিনি আল্লাহর যাবতীয় কার্যক্রম, এই সব কিছুর সাক্ষী আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন। ঠিক না? সেই দিন আমরা মিথ্যা বলার কোনো সুযোগ আছে? সেই দিন এটা বলতে পারবেন না, কই আল্লাহ, কোরআন তো যায় নাই, তুমি তো কিছু আমাদের কাছে পাঠাইনি, আল্লাহ সাক্ষী রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তারপরে আল্লাহ বলতেছেন, ওয়া মুবাশশিরা, রাসূলকে আমি সুসংবাদ দাতা হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। আমার নবীজি মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই কাজ করলে জান্নাতে যাবে, আর এই কাজ করলে তোমরা জাহান্নামে যাবে। ঠিক না? রাসূল দুনিয়াতে এসে নাম ধরে ধরে সাহাবায়ে কিরামদের তিনি জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা বলেন? বুঝেন কিনা? রাসূল নাম ধরে ধরে বলেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা সবাই জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল জান্নাতি মানুষগুলিকে, দুনিয়ার মানুষদেরকে তিনি ছিনিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্যাম্পল দেখো, নমুনা দেখো, দৃষ্টান্ত দেখো। তোমরা যদি আমার এই সাহাবীদের মতো জীবন আচরণ গড়ে তোলো, তাহলে কাল কিয়ামতের দিন তোমরা আমার এই সাহাবীদের সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার ওয়ানাযীরা, রাসূল জাহান্নামের বিধি প্রদর্শন করেছেন। উম্মতদেরকে বলেছেন, এই কাজ করলে তোমরা জাহান্নামী হবে, জাহান্নামের কাজ করো না। তাই আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। রাসূলকে বললেন, ও মুহাম্মদ, তুমি তোমার নিকটতম আত্মীয়-স্বজন এদেরকে তুমি জাহান্নামের ভয় ভীতি দেখাও, তাহলে তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে। ঠিক না? আমার ভাইরা, আপনাদের কি খারাপ লাগে না? একজন তাকবীর দেন তো। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমাদের সমস্ত দেহের সমস্ত জটিলতা, দুর্বলতা সব দূর হয়ে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সেক্টরে, প্রতিটি বিষয়ে তিনি উম্মতের জন্য শিক্ষা রেখে গিয়েছেন কিনা বলেন? একজন মানুষ কিভাবে গোলাম পরিচয় দিবেন, কিভাবে নিজেকে গোলাম বলে পরিচয় দিবে, গোলামীর নমুনা কি, নবীজি সেটা নামাজের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা? নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও দুনিয়ার মানুষেরা, নামাজ সেইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ
কিনা বলেন? এইভাবে নবীজি মানুষদেরকে গোলামের নমুনা, একজন মানুষ আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সব ধরনের পদ্ধতি, সব ধরনের নমুনা আমার নবীজি তার জীবনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান, এত পাওয়ারফুল, এত সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও নবীজি নিজেকে সব সময় বলতেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, ঠিক না? নিজেকে গোলাম পরিচয় দিতেন, বান্দা পরিচয় দিতেন, নিজেকে খাটো করতেন, ছোট করতেন। নবীজি বলতেন, ইন্নামা আনা আব্দুন আকুলু কামা ইয়াকুলুল আবদ ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবদ। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, গোলাম কাকে বলে, বান্দা কাকে বলে, তোমরা আমার কাছ থেকে শিক্ষা দাও। একজন গোলাম যেভাবে খাবার খায়, আমি নবীও সেভাবে খাবার খাই, আর একজন গোলাম যেভাবে বসে, আমি নবীও সেভাবে বসি। সুবহানাল্লাহ। অহংকার করতেন না। আমার নবী তো জানতেন দুনিয়ার মানুষেরা ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, পদ পেয়ে তারা অহংকার করবে, তারা দাম্ভিকতা করবে। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার চাইতে বেশি ক্ষমতাবান না, আমার চাইতে তোমরা বেশি মর্যাদাবান না, অতএব তোমরা ক্ষমতার দাপট থেকে অহংকার করো না। নিজেকে সব সময় তোমরা গোলাম পরিচয় দিবে, ঠিক না? নিজেকে সব সময় কি পরিচয় দিতে হবে? সাহাবীদেরকে তিনি বলতেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ও আমার সাহাবীরা, তোমরা আমার বেশি প্রশংসা করো না, তোমরা বলো ফাকুলু আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা। তোমরা আবার বেশি প্রশংসা করো না, কারণ বেশি প্রশংসা করতে গিয়ে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছেন। আউযুবিল্লাহ। বেশি প্রশংসা, নবীজি প্রশংসা তিনি পছন্দ করতেন না। বেশি প্রশংসা তার মনোভূত হতো না। তিনি নিষেধ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার বেশি প্রশংসা করো না, কারণ বেশি প্রশংসা করতে গিয়ে খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছেন। আউযুবিল্লাহ। আমার ভাইরা, কি সাধারণ নবী ছিলেন, কি নিরহংকার নবী ছিলেন। অহংকার লেশ মাত্র আমার নবীজির মতো অহংকার ছিল না। কোন বনি আদমের জন্য, কোন মানুষের জন্য অহংকার করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম, ঠিক না? অহংকার করা কি জায়েজ আছে আমাদের? না। অহংকার একমাত্র একজন করতে পারেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অহংকার একমাত্র একজন করতে পারেন, তিনি হলেন আমাদের আল্লাহ। এছাড়া অহংকার পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে পৃথিবীর মানুষেরা নিজেকে সব সময় গোলাম, বান্দা পরিচয় দিবে। খবরদার তোমরা অহংকার করো না, তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, তিনি যেমন ভাবে জীবন চলাফেরা করতেন, হাঁটতেন, খাইতেন, তেমন ভাবে আমার নবীজি সাধারণ বিছানায় তিনি ঘুমাতেন। কারণ আজকের আলোচনার বিষয় হলো নবীজি কেমন ছিল, ঠিক না? কেমন ছিলেন রাসূল? আমার রাসূল অতি সাধারণ বিছানায় আমার নবীজি ঘুমাতেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন আনসারী মহিলা আমার নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলো। নবীজির হুজরাখানায় ওই মহিলা যাওয়ার পরে আমার নবীজির তার চোখের মধ্যে, তার কামরার মধ্যে একটি মাত্র জামা দেখতে পেলেন। কি জামা? এই যে জামা গায়ে দিতেন, জামা দেখতে পেলেন। হয়তো ওই জামাটা জুব্বা হবে, পাঞ্জাবি হবে, ঠিক না? একটা জামা দেখতে পেলেন, যেটাকে আরবি ভাষায় বলা হয় আবা। কি বলা হয়? আবা বলা হয়। ওই আনসারী মহিলা নবীজির বিছানার দুরবস্থা দেখে তার অন্তরের মধ্যে মায়া হলো, কষ্ট হলো। আখির জামানা পয়গম্বর কিভাবে তিনি ঘুমান। ওই মহিলা আম্মা আয়েশাকে বলল, আয়েশা, আমি নবীজির জন্য একটা তোশক বানিয়ে দিব, নরম তুলতুলে তোশক বানিয়ে দিব। ওই আনসারী মহিলা একটা নরম তুলতুলে তোশক বানাইয়া বিশ্বনবীর বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। আম্মা আয়েশা ওই তোশকটা বিশ্বনবীর কামরায়, বিশ্বনবীর কক্ষে তিনি যেখানে ঘুমাতেন, বিশ্বনবীর বিছানার মধ্যে তোশকটা বিছিয়ে দিলেন। কথা বোঝা যায়? বিছিয়ে দেওয়ার পরে আমার নবীজি অল্প কিছুক্ষণ পরে নবীজি তার বাড়িতে তাশরিফ আনলেন। তিনি তার রুমে প্রবেশ করলেন। রুমে ঢুকে নবীজি দেখতে পেলেন একটা নরম তুলতুলে তোশক, নরম তুলতুলে তোশক। নবীজি ওই তোশকটা দেখার পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলো, আয়েশা,
এই তোষক কোথা থেকে আসলো, কে তোষক দিল, এই তোষক কোথা থেকে আসলো? তখন আম্মা জান আয়েশা বললেন, একজন আনসারী মহিলা আপনাকে হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? আপনাকে হাদিয়া দিয়েছে। বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি এই তোষকটা ফিরিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছিলেন আর বলতেছিলেন যে আমি তোষকটা ফিরিয়ে দিব না। কি দিব না? তোষকটা ফিরিয়ে দিব না। নবীজি বলতেছেন তুমি তোষকটা ফিরিয়ে দাও। আমার ভাইরা, আমার নবীজি যখন আম্মা জান আয়েশার মনের অবস্থা বুঝতে পারলেন, নবীজি বললেন, আল্লাহর কসম করে বললেন, ও আয়েশা আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যদি দুনিয়ার এই ভোগ বিলাস, দুনিয়ার আরাম আয়েশ সাকসিক্য টাকা পয়সা দম দৌলত যদি আমি আমার আল্লাহর কাছে চাইতাম, তাহলে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে সবগুলি পাহাড়কে স্বর্ণ রূপ বানায় আমাকে পরিপূর্ণ করে দিতে। বিশ্বনবী তিনি ওই তোষক আনসারী মহিলাকে তিনি ফিরিয়ে দিলেন, ওই তোষক তিনি রাখলেন না। একবার বিশ্বনবীর কক্ষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, নাম শুনেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর রুমের মধ্যে ঢুকলেন। ঢোকার পর দেখলেন আমার নবীজি শুয়ে আছে, নবীজি ঘুমন্ত অবস্থায়। ইবনে মাসউদ নবীজির রুমে ঢোকার পরে একটু পরে আমার নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে ইবনে মাসউদ তিনি দেখতে পেলেন নবীজির দেহের মধ্যে, নবীজির শরীরের মধ্যে, দেহ মুবারকের মধ্যে ছাটাইয়ের দাগ লেগে আছে, বিছানার দাগ লেগে আছে। আল্লাহু আকবার। নবীজির দেহের মধ্যে বিছানার দাগ লেগে আছে, ছাটাইয়ের দাগ লেগে আছে। ইবনে মাসউদ নবীজির দিকে তাকায়া তিনি কাঁদতে আরম্ভ করলেন। ইবনে মাসউদ বলতে আরম্ভ করলেন, এই পৃথিবীর রাজা বাদশারা, এই পৃথিবীর জালিমেরা, এই পৃথিবীর কাফের মুশরিকেরা তারা কত আরামে জীবন যাপন করে, আর দুজাহানের বাদশা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেহের মধ্যে ছাটাইয়ের দাগ লেগে আছে, আমার সহ্য হয় না, আমার সহ্য হচ্ছে না। তিনি কাঁদতে আরম্ভ করলেন। বিশ্বনবী ইবনে মাসউদকে বললেন, ও ইবনে মাসউদ তুমি কেঁদো না, হতাশ হইও না, চিন্তার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের জন্য এই দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো এই দুনিয়ার কাফের মুশরিক মুনাফিকদের জন্য, আর আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য রেখেছেন আখিরাত, আমাদের জন্য তিনি রেখেছেন তার জান্নাত। সুবহানাল্লাহ। দেখছেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন তিনি যাপন করেছেন, কিভাবে তিনি ঘুমাতেন। ছাটাইয়ের দাগ লেগে আছে, বিশ্বজাহান দু জাহানের বাদশা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলেন? আমাদের অবস্থা কোথায় বলেন? শুধু তাই নয়, নবীজি তার নিজের দৃষ্টান্ত ওই মুসাফিরকে দিয়েছেন। নবীজি এক বর্ণনায় বলেছেন, একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি আমাদেরকে সাবধান করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ করো, আমি নবীর দৃষ্টান্ত হলো ওই মুসাফিরের মতো, যে মুসাফির তার বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার পথে গন্তব্যে সে হাঁটতে ক্লান্ত হয়ে গেল, কোনো গাছের নিচে সে বিশ্রাম নিল। ওই গাছের নিচে অল্প কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সে আবার গন্তব্যের মধ্যে হাঁটতে আরম্ভ করলো। আমি নবীর দৃষ্টান্ত, আমি নবীর উপমা হলো সেই মুসাফিরের মতো। আল্লাহু আকবার। ওই মুসাফির গাছের নিচে কতক্ষণ সে বসলো? সর্বোচ্চ ধরেন 10 মিনিট বা আধা ঘন্টা। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা হলো 10 মিনিট আধা ঘন্টা। দেখছেন রাসূল সেই মুসাফিরের সাথে দুনিয়ার জীবনকে তিনি কি উপমা দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আজকে আমরা মানুষেরা রাসূল কেমন ছিলেন, রাসূলের জীবন চলার মান কেমন ছিল, আমরা কি রাসূলের দিকে তাকাই না? ভোগ বিলাস, আরাম আয়েশ, অর্থ, টাকা পয়সা, শুধু এগুলির পিছনে আমরা কি করতেছি? জীবনটাকে ব্যয় করতেছি। ঠিক কিনা বলেন? অথচ প্রতিটি সেক্টরে, প্রতিটি বিষয়ে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? আমার ভাইরা, কেমন সম্মানিত নবী, কেমন মর্যাদাবান নবী। এই পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ বিশ্ব নবীকে যে নবী হবেন, নবুয়ত তাকে দেওয়া হবে, সম্মানের মালিক বানানো হবে, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগ থেকে আমার আল্লাহ এটা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো,
ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, মাতা ওয়াজাবাত লাকাল নবুওয়া, তখন আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করেছেন। বিশ্বনবী বলেন, তিনি বলেন ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম দেহ যখন রূহের জগতে ছিল তখন থেকে আল্লাহ তাআলা আমি যে নবী হব, আমি যে রাসূল হব, আমি যে শ্রেষ্ঠ উম্মত হব, তখন থেকে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখছেন, পৃথিবীর মধ্যে আদম এখনো আসে নাই, তিনি রূহের জগতে। ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম দেহ রূহের জগতে, তখন থেকে রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৎকালীন জামানায় নবীজি যখন ছোট্ট বয়সের, তখন আরবের বিভিন্ন পাদ্রী, বিভিন্ন ধর্ম যাজকেরা আমার নবীকে দেখার পরে তারা রাসূল যে হবেন এটা তারা বুঝতে পেরেছে। আল্লাহু আকবার। কারণ নবীজির চাল চলনে, কথাবার্তায়, উঠা বসায় আল্লাহ তাআলা সেই নমুনাগুলো তিনি দিয়ে দিয়েছেন। ঠিক না বলেন? সন্তানদের ভালো হবে ওটা ছোটবেলা থেকেই কি বুঝা যায় কিনা বলেন? আমার ভাইরা, আমার নবীজি একবার তার চাচা আবু তালিবের সামনে নবীজির বয়স যখন 12 বছর 2 মাস, কত বছর? 12 বছর 2 মাস যখন নবীজির বয়স, তখন আবু তালিব আমার নবীজিকে হাত ধরে, আবু তালিব নবীজির কি ছিল? চাচা ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াজ ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। নবীজির চাচা ছিল, ভাতিজাকে সঙ্গে নিয়ে 12 বছর 2 মাস যখন আমার নবীজির বয়স, আবু তালেব তাকে নিয়ে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে বের হলেন। কোন দেশ? শাম। তৎকালীন আরবেরা তারা শাম দেশে, শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য তারা বের হলো। হ্যাঁ, সিরিয়াকে শাম দেশে বলা হলো। আমার ভাইরা, যখন আবু তালিব বিশ্ব নবীকে নিয়ে বের হলেন শামে যাওয়ার পর, তারা বসরায় অবস্থান করলেন। কোথায়? বসরায় অবস্থান করলেন। ওই বসরায় একজন খ্রিস্টান ধর্মযাজক ছিল। কি ছিল? পাদ্রী ছিল। ওই বসরায় রাসূলকে নিয়ে যখন আবু তালেব বসরায় তিনি যখন নামলেন, বসরায় যখন তিনি দেরি করলেন, তখন ওই ধর্মযাজক, ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তিনি তার গির্জা থেকে বেশি একটা সময় বের হতেন না, সব সময় গির্জার মধ্যে থাকতেন। তার নাম ছিল জার্জিস। কি নাম ছিল? জার্জিস। ওই খ্রিস্টান পাদ্রী যখন সে শুনতে পেল মক্কা থেকে একটা কাফেলা এসেছে, তারা শাম যাবে, এখানে তারা একটু অবস্থান করেছে বসরায়। কোথায়? বসরায় অবস্থান করেছে। যখন ওই খ্রিস্টান পাদ্রী খবর শুনতে পেল, সে নিজের ইচ্ছাতেই ওই মক্কার কাফেলা, অর্থাৎ আমার নবীজি এবং তার চাচার সাথে সাক্ষাৎ করতে এসেছে। আসার পরে ওই খ্রিস্টান পাদ্রী আমার নবীজির দিকে যখন তিনি তাকালেন, আমার নবীজির দিকে তাকাইয়া, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী তিনি বুঝে নিলেন যে এই ছেলে তো সেই ছেলে, যে ছেলের কথা তাওরাতে বলা হয়েছে, ইনজিলে বলা হয়েছে, বাইবেলে বলা হয়েছে। এই ছেলে তো সেই ছেলে, এই ছেলেই তো হবে আখিরি জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন? আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর হাত ধরে বলল, ইনিই তো মুহাম্মদ, ইনিই তো আখিরি জামানার শেষ নবী, ইনিই তো মুহাম্মদ। তখন আবু তালিব ওই খ্রিস্টান পাদ্রীকে বলল, ও খ্রিস্টান পাদ্রী জার্জিস, তুমি কিভাবে জানলে এই যে শেষ নবী হবে? দেখছেন কে বলতেছে? আবু তালিব কাকে বলতেছে? খ্রিস্টান পাদ্রীকে, জার্জিসকে বলতেছে। খ্রিস্টান পাদ্রী বলল, তোমরা যখন বসরার দিকে আসতেছিলেন, ওই গিরিপথের মাঝখান দিয়া যখন তোমরা আসতেছিলে বসরার দিকে, আমি তোমাদের দিকে দৃষ্টি দিয়েছি, তোমাদের দিকে আমার দৃষ্টি গোচর হয়েছিল। আমি দেখতে পেলাম এই পৃথিবীর যত গাছপালা, প্রস্তর খণ্ড সবগুলি এই ছেলেটাকে সেজদা করতেছে। আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাজিমি, সম্মানসূচক সেজদা। তারপরে ওই খ্রিস্টান পাদ্রী বলল, যে গাছপালা, প্রস্তর খণ্ড, পাথর খণ্ড, এগুলি নবী এবং রাসূল ছাড়া কখনো সেজদা কাউকে করে না। এই জন্য আমি ভেবে নিলাম, এবং তার চেহারা, শুরুতে তার কথাবার্তা, তার নমনীয়তা, নম্রতা, ভদ্রতা সব কিছু আমাকে মুগ্ধ করেছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মনের মধ্যে, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন আখির জামানার শেষ পয়গম্বর, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
না না, মানুষ মানুষকে সেজদা করার কোনো পারমিশন ইসলামে কি নাই। নাই, হারাম হারাম, খবরদার। নবী রাসূলদের জন্য সীমিত সময়ের জন্য এগুলি এক সময় কি ছিল, জায়েজ ছিল, পরে এগুলিকে কি করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া। যেমন আদম আলাইহিস সালামকে যে সম্মানসূচক সেজদা দেওয়া হয়েছিল, সেই হিসেবে কি আমরা মানুষকে সেজদা দিব না? তাহলে শিরিক করে ফেললে ঈমান আমার সব চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, কুরআনুল কারীম রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কুরআনুল কারীম আল্লাহ বলছে কি যে মুহাম্মদ তোমাদের কোন পূর্বপুরুষের পিতা নয়, মুহাম্মদ হলো আখির জামানার শেষ পয়গম্বর, শেষ নবী, একমাত্র সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? রাসূল বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোনো নবীও নাই, আমার পরে আর কোনো রাসূলও নাই। ঠিক কি না বলেন? নবুয়তের যে সিলসিলা, নবী আসার যে ধারাবাহিকতা, একবারে বিশ্ব নবীকে নবুয়তের মোহর দিয়ে দিয়ে ওই নবী আসার সিলসিলা, সেই ধারাবাহিকতা আমার আল্লাহ চিরজীবনের জন্য বন্ধ করে দিয়েছেন। ঠিক কি না? আর কোন রাসূল আর কোন পৃথিবীর মধ্যে আসবে না, আসবে না। তারা নিজেকে নবী দাবি করে, এরকম ভণ্ড কিছু নবী আমাদের দেশের মধ্যে আছে না নাই? আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তারপর মুসাইলামতুল কাজ্জাব। কারণ নবী কখনো ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। ঠিক কি না? আল্লাহ যাকে নির্বাচিত করেছেন, যাকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন, যাকে পছন্দ করেছেন, তিনি হয়েছেন কি নবী। আমার নবী যে নবী ছিল, আমার নবীর দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিল ছিল। কি ছিল? নবুয়তের সিল ছিল। একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম, আমার খালাম্মা আমাকে নবীজির কাছে নিয়ে যায়, আমার খালাম্মা নবীজির কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য একটু দোয়া করেন, সে অসুস্থ। সে কি অসুস্থ, একটু দোয়া করেন। আমার ভাইরা, নবীজি তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, নবীজি তাকে ফু দিলেন, তার জন্য দোয়া করলেন, নবীজি ওযুর পানি তাকে খাওয়াইয়া দিলেন। কি করলেন? খাওয়াইয়া দিলেন। এটা নবীজির জন্য জায়েজ ছিল, নবীজির জন্য এটা খাস ছিল। কিন্তু আমরা কি সে ওযুর পানি এখন খেতে পারবো না? নবীজি তাকে ওযুর পানি খাওয়াই দিলেন। খাওয়ার পরে ওই সাহাবী তিনি সুস্থ হয়ে গেলেন। সাহাবী বলেন, আমি একটু পিছনে চলে আসলাম, পিছনে যখন আমি চলে আসলাম, আমি দেখতে পেলাম নবীজির এই দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তের সিল। আল্লাহু আকবার। এই নবুয়তের সিল ডিমের আকারে, পাখির ডিমের আকারে। কিসের আকার? পাখির ডিমের আকারে। ওই নবুয়তের সিলের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ওই সাহাবী বলেন, ওই নবুয়তের সিলের মধ্যে এত বেশি আলো, এত বেশি আলো, সূর্যের আলোর মতো। ওই আলোর দিকে কোনোভাবে তাকানো যাচ্ছে না, সূর্যের আলোর মতো সবকিছু এমনিতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, শেষ নবী, শেষ পয়গম্বর, আমার রাসূলের পরে পৃথিবীর মধ্যে আর কোনো নবী, কোনো রাসূল আসবে বলেন? তিনি সম্মানিত, তিনি মর্যাদাবান, রহমতের দরিয়া দিয়ে, রহমতের পয়গাম দিয়ে রাসূলকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ মর্যাদাশীল ব্যক্তি হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা একটা পারেন না? এই একটা আমরা পারেন? সবাই আমার সাথে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এমন একজন রাসূল তোমাদেরকে আমি দিলাম, এমন একজন নবী দিলাম, যার মধ্যে রহমতের দরিয়া, রহমতের সাগর দিয়ে আমি তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন রহমতের সাগর ছিলেন, কেমন রহমতের দরিয়া বিশ্ব নবীর মধ্যে ছিল। একবার উহুদের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা নামক এক কাফের, কি নাম? উতবা নামক এক কাফের আমার নবীজিকে পাথর মেরে নবীজির দাঁত ভেঙে দিল। নবীজির মুখ থেকে অজরে রক্ত পড়তে আরম্ভ করলো। নবীজির সুন্দর দেহধারী রক্তে লাল হয়ে গেল। এই যখন নবীজির
অবস্থা চলছিল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, এই জালিম আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে পাথর মেরে সে রক্তাক্ত করে দিয়েছে, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন। আমার নবীজি কি বলে শুনেন, আহারে রহমতের দরিয়া, রহমত বরকত রব্বুল আলামিন এত বেশি বিশ্ব নবীকে দিলেন, যা দুনিয়ার মানুষের জন্য যদি ভাগ করে দেওয়া হয় তারপরে রহমতের দরিয়া থেকে যাবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, বিশ্ব নবী কি দোয়া করলেন শুনেন। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবীজি বললেন, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি এই কাউমদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই। আল্লাহু আকবার। দাঁত ভেঙে দিছে, দাঁত ভেঙে দিছে অন্যায় ভাবে। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তারা আমাকে চিনে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আর আমাদেরকে যদি একটু গালি দেয়, গালি দেওয়ার লাগে না, কোরআনের কথা বললে 14 গোষ্ঠীর নাম খুঁজা জেলখানায় ঢুকাই দেয়, ঠিক কি না? গালিও বলা লাগে না, সাধারণ প্লেসে গালি দিলে, বাবারে গালি দিলে, মায়ের গালি দিলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, ঠিক কি না? আর নবীজিকে গালি দেওয়া হয়েছে, নবীজি তাদের জন্য কি করেছেন? দোয়া করেছেন। আমার ভাইরা, কি রহমতের দরিয়া, কি বরকতের দরিয়া নবীজিকে দিয়া রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীকে পাঠালেন। যে নবীজির উপরে একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত নাযিল হয়, 10টা বরকত নাযিল হয়, 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর 10 গুণ নবীর 10 গুণ আপনার সম্মান বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের নবী ছিলেন? আমার নবীজি যখন কথা বলতেন মনে হতো নবীজির মুখ থেকে যেন রহমতের মুখটা ঝরতেছে। নবীজি যখন হাঁটতেন, হাঁটার মধ্যে মনে হয় রহমত নাযিল হচ্ছে। নবীজির গায়ের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে মনে হতো রহমত আর রহমত, বরকত আর রহমত, বরকত। আল্লাহু আকবার। আমার নবীজি একবার এক ইহুদির সন্তানকে দেখতে গেলেন, দেখার পরে ওই সন্তান মৃত্যু শয্যায় শায়িত। নবীজি ইহুদির সন্তানকে বললেন, তুমি কালেমা পড়ে নাও। ওই ইহুদির সন্তান তার বাবার চেহারার দিকে তাকালো, বাবা মুহাম্মদ কি বলতেছে, আমি কি বলবো? তখন বাবা যখন ইশারা দিল, বাবা ইশারা দেওয়ার পরে বিশ্বনবীর চেহারার দিকে যখন তাকালেন আর সহ্য করতে পারলেন না। বিশ্বনবীর রহমতের চেহারার দিকে তাকায়া ওই ইহুদির সন্তান পড়তে আরম্ভ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে ওই সন্তানটা ছিল জাহান্নামী, ঠিক কি না? একটু আগে ছিল কাফের। নবীজির দেহ মুবারক, নবীজির চেহারার দিকে তাকায়া নবীজির কথা শুনে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রহমত ঢেলে দিয়েছে, তাই সঙ্গে সঙ্গে কালেমা পড়ে সে এখন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যদি নিজেকে একজন শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি যদি নিজেকে উপস্থাপন করতে চান, নিজেকে শ্রেষ্ঠ একজন মুত্তাকি চরিত্রবান বানাতে চান, কোন রাস্তা নাই, রাস্তা একটাই হলো মুহাম্মাদের দিকে তাকাও, ঠিক কি না? মুহাম্মাদের দিকে তাকাও। কারণ আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, ঠিক কি না? আমার ভাইরা, অতএব একজন সৎ চরিত্রবান বিবেকবান মানুষ যদি হতে চান, একটাই রাস্তা, সেই রাস্তাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকাতে হবে। আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হতে চান, একজন শ্রেষ্ঠ বাবা হতে চান, একজন শ্রেষ্ঠ নানা হতে চান, একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চান, একজন শ্রেষ্ঠ পাড়া প্রতিবেশী হতে চান, একজন শ্রেষ্ঠ দাদা হতে চান, একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মদকে ফলো করা, ঠিক কি না? ঠিক কি না বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ার দরকার আছে না নাই? বিভিন্ন সিরাত গ্রন্থ পাওয়া যায়, সিরাত ইবনে হিশাম, এইভাবে অনেকগুলি সিরাত গ্রন্থ, রাহিকুল মাকতুম, এগুলি কিনে নবীজির চরিত্র পড়বেন, তাহলে আপনার জীবনটা আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা, এইজন্য প্রতিটা সেক্টরে, প্রতিটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার দরকার আছে কিনা? আমরা এমন একজন রাসূল আমরা পেয়েছি, এমন একজন নবী আমরা পেয়েছি, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমাদের দেশে কিছু মানুষ আছে
যারা এই নবীর আদর্শ পেয়ে তারা খুশি না। আছে কিনা বলেন? আছে। তারা খুশি না। তারা বিভিন্ন ধরনের চরিত্র, বিভিন্ন ধরনের আদর্শ তারা আমদানি করে, ঠিক কিনা? অমুক নেতার চরিত্র, অমুক নেতার আদর্শ, অমুক খেলোয়াড়ের আদর্শ, অমুক খেলোয়াড় কিভাবে চুল কাটে, অমুক খেলোয়াড় কিভাবে দাঁড়িয়ে রাখে, কিভাবে গোল রাখে, কিভাবে শার্ট পরে, কিভাবে প্যান্ট পরে, অমুক নায়ক, তমুক নায়ক, অমুক নেতা, এই ধরনের আদর্শ আমরা আমাদের মধ্যে লালন করে কিনা বলেন? লালন করে কিনা বলেন? তোমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জন্য উত্তম আদর্শ তো আল্লাহ তাআলা মডেল হিসেবে, আইকন হিসেবে, আইডল হিসেবে তোমার জন্য 1450 বছর আগে বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? আমার ভাই, আজকে তোমরা যারা নবীকে নেতা হিসেবে, আদর্শবান ব্যক্তিত্ব হিসেবে পেয়ে তোমরা যারা খুশি না, অন্য নেতার অনুসরণ, অন্য নেতার আনুগত্য তোমরা করো, মনে রাখবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তাদের নেতা সহকারে একে একে আল্লাহ তাআলা ডেকে নেবেন, ঠিক কি না? যদি সেই দিন নেতা বরবাদ হয়, যদি সেই দিন নেতা জাহান্নামী হয়ে যায়, তাহলে কর্মীদের অবস্থা কি হবে? জান্নাতি হবে না। কর্মীদের অবস্থা কি জান্নাতি হবে? না। কর্মীদের অবস্থা কোথায় হবে? জাহান্নামী হবে। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে কান পেলে মাথা লাগে না। যখন নেতা চলে যাবে জাহান্নামে, নেতার আদর্শ যদি এরকম হয়, তাহলে কর্মীদের আদর্শ কি? ঠিক কিনা বলেন? কারণ কর্মী তো পথভ্রষ্ট হয়েছে, এই পথভ্রষ্ট জালিম নেতার অনুসরণ, অনুকরণ করার প্রিয় ভাইয়েরা, আজকে যারা নদীকে গালি দেওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে কোনো প্রতিবাদ আছে কিনা বলেন? আমাদের দেশে কোনো প্রতিবাদ নাই। নবীকে গালি দেওয়া হয়েছে, নীরবতা চলতেছে। অথচ যখন আমার বাবাকে গালি দেওয়া হয়, আমার মাকে গালি দেওয়া হয়, আমার স্ত্রীকে, আমার বন্ধুকে, আমার নেতাকে, আমার নেত্রীকে যখন গালি দেওয়া হয়, তখন গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? গায়ের মধ্যে আগুন ধরে কিনা? তখন সহ্য হয় না। থানার প্রতি ইনফরমেশন দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাকে ধরে জেলখানায় প্রবেশ করানো হয়, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার একজন ছাতামাতা, দুনিয়ার একজন নিকৃষ্ট ব্যক্তির জন্য তুমি প্রতিবাদ করে ওই লোকটাকে জেলখানায় ঢুকাইছো। আজকে কিভাবে ফ্রান্সের মধ্যে আমার নবীজিকে যে সেখানে ব্যঙ্গচিত্র করা হয়েছে, তাদের একটা পত্রিকা, কুখ্যাত পত্রিকা শার্লি হেবদো, ঠিক কিনা? এই পত্রিকার মধ্যে বিশ্বনবীর কার্টুন ব্যঙ্গচিত্র করে আমার নবীজিকে অপমান করা হয়েছে। কি করা হয়েছে? অপমান করা হয়েছে। পৃথিবীর মধ্যে 200 কোটি মানুষের মতো বসবাস, মুসলিম 200 কোটি মানুষের বসবাস পৃথিবীর মধ্যে। এই 200 কোটি মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কিনা বলেন? আমাদের গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা কি এখনো দেখেছি যে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হয়েছে বলেন? তারা রাসূলের ব্যঙ্গচিত্র করেছে, তারা কাঁদনে গেছে। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনেছেন? কবি কাজী নজরুল ইসলাম বলেছে, রাসূলের অপমানে কাঁদে না রে তোর মন, তুই মুসলিম নয় মুনাফিক নবীর দুশমন, ঠিক কিনা বলেন? রাসূলের অপমানে যাদের হৃদয় কাঁদে না, যাদের কলিজায় আগুন ধরে না, বুঝতে হবে যে রক্তের মধ্যে ভেজাল আছে আবু জাহেলের রক্ত, ঠিক কিনা বলেন? আবু লাহাবের রক্ত, ফেরাউনের রক্ত, এদের রক্তের মধ্যে ভেজাল আছে। আমরা কি তাদের দলভুক্ত হতে চাই কি বলেন? আমরা তাদের দলভুক্ত হতে চাই না। এই যে লম্বা আলোচনা রাসূল সম্পর্কে কথা বললাম, আমার রাসূলের আলোচনা বছরকে বছর, যুগকে যুগ, কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও রাসূলের আলোচনা শেষ হবে না। এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, যার জীবনটা গোটা জীবনে রেকর্ড করে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। তার জীবনে একটা নকটা, একটা হরফ বাদ যায় নাই, এমন একজন রাসূল দিয়েছেন। সেই রাসূলকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গচিত্র করা হবে, কার্টুন আঁকা হবে। মুসলমান কি চুপ করে বসে থাকবে? মুসলমান কখনো চুপ করে বসে থাকতে পারে না। আজকে সারা বিশ্ব থেকে একটা ধ্বনি উঠেছে, কারণ সারা বিশ্বের মধ্যে নবী প্রেমিক আছে কিনা? আছে। রাসূল প্রেমিক আছে কিনা? আছে। আজকে সারা বিশ্বের মধ্যে ফ্রান্সকে বয়কট ঘোষণা করা হচ্ছে। যারা নবী প্রেমিক, যারা প্রকৃত পক্ষে আশিকে রাসূল, তারা আমরা হয়তো ওই ফ্রান্সে যেতে পারবো না, ঠিক কিনা? আমরা ফ্রান্সে যেতে পারবো না, কিন্তু ফ্রান্সের দূতাবাসটা আমাদের বাংলাদেশে আছে কিনা বলেন?
তাহলে আপনাকে সেই দূতাবাসে কঠিন হুঙ্কার দিতে পারি না? পারি কিনা? ওলামারা, আলেমেরা এবং দিনদার মুসলমানরা তাদের জীবন কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু তারা তো কোনো কিছু করতে পারতেছে না। এখন আমাদের কি করা দরকার? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের ইমানের সর্বনিম্ন যে শাখা সেটা হলো ঘৃণা প্রকাশ করা। আমরা কি করবো? ফ্রান্সের যে সমস্ত পণ্য আছে, যেমন যুবকেরা, মেয়েরা বাড়িতে ব্যবহার করে থাকে গার্নিয়ার শ্যাম্পু, ঠিক কিনা? ফেস ওয়াশ আছে কিনা? গার্নিয়ার চুলের কালি, এগুলি এভাবে অসংখ্য তাদের পণ্য আমাদের দেশে কি বাজারজাত আছে। তারপরে লোরেল এরকম একটা পণ্য আছে কিনা? তারপর টোটাল গ্যাস, তারপর আপনার সানোফি তাদের এই ওষুধ কোম্পানি ফ্রান্সের, কোন জায়গায়? ফ্রান্সের ওষুধ কোম্পানি সানোফি, এদের প্লাজিল, এদের আপনার পাস্টারাল এমার হার্টের ওষুধ, এইভাবে এদের অনেক ঔষধ আছে। আপনাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, আপনাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে। আজকের এই আলোচনা, আজকের এই কথাগুলি ওই ফ্রান্সের ওই জালিমদের কানে হয়তো পৌঁছাবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি সবকিছু পর্যবেক্ষণ করতেছেন কিনা। আজকের এই প্রতিবাদ এবং আজকে আমরা যদি এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি এই সমস্ত জালিমদের কোনো ওষুধ আমরা সেবন করব না, আমাদের যদি ওষুধ সেবন না করার কারণে আমাদের যদি মৃত্যু এসে যায়, আমাদের জীবন যদি চলে যায়, তারপর আমরা এই সানোফি, এই ফ্রান্স কোম্পানির কোনো ওষুধ আমরা সেবন করব না। রাজি আছেন কিনা আপনারা? আমার ভাইরা, কাল কিয়ামতের দিন হয়তো নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবে, ওপর রাসূল তোমাকে দেখি নাই, তোমার কথা শুনেছি, তোমার আলোচনা শুনেছি, তোমার হাদিস পড়েছি, তোমাকে আমি দেখি নাই। আমি ওই পণ্যের বিরুদ্ধে, ওই ফ্রান্সের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, ওই পণ্য আমি ব্যবহার করি নাই। আজকে এই উসিলায় তুমি আমার জন্য একটু সাফায়াত করো, ঠিক কিনা বলেন? এই ছাড়া আমার রাসূলের সাফায়াত আমাদের নসিবে কি হবে না। প্রিয় ভাইরা, আজকে সারা বিশ্বে মুসলিম জনতা তারা জেগে উঠেছে কিনা বলেন? কারণ হলো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, যারা নবীকে রাসূলকে কষ্ট দেয় তাদের পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তবে রাসূলকে যে ব্যঙ্গচিত্র করেছে, রাসূলকে যে কারণ রেখেছে, আমার রাসূল দুনিয়ার মধ্যে থাকলে কষ্ট পেতে কিনা? আমরা রাসূলের ওয়ারিস হিসেবে আমাদের দিলে কষ্ট লাগে কিনা? তার বাবাকে গালি দিলে আপনাদের যেরকম কষ্ট লাগে, আমরা হলাম রাসূলের ওয়ারিস, সেই হিসেবে আমাদের দিল, আমাদের কলিজা ফেটে যাচ্ছে। আমাদের প্রতিবাদ করা দরকার আছে কিনা? আল্লাহর রাস্তে দলমত নির্বিশেষে সব ভুলে গিয়ে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম থাকতে পারে, আমি যদি জিজ্ঞেস করি আমাদের কিতাবের নাম কি, আমাদের হাদিসে আমাদের নবীর নাম কি, আমাদের রব কয়জন? তাহলে সকল দিক থেকে, মৌলিক দিক থেকে আমরা সবাই এক। তাহলে রাসূলকে অপমান করা হয়েছে, এই ক্ষেত্রে কেন আমরা গোষ্ঠীবদ্ধ হাত দিতে পারবো না? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সারা পৃথিবীর মধ্যে আজকে রাসূলকে নিয়ে যে কুরুক্তি, যে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। তোমরা ফ্রান্স যে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে, আসলে কি তোমরা লাভবান হয়েছো? না, তোমরা লাভবান হও নাই। আজকে দেখেন, যদি দুনিয়ার নাগরিক চিন্তা করি, আমি আজকে ফেসবুকে দেখলাম যে তাদের $28 বিলিয়ন তাদের মার্কেটে যে পণ্য বিক্রি হয়, $28 বিলিয়ন এই কদিনে মানুষ যে পণ্য বয়কট করা শুরু করেছে, $28 বিলিয়ন তাদের অর্থনৈতিক কি হয়েছে? লস হয়েছে। 100 কোটি কত বিলিয়ন? 1 বিলিয়ন। আর $1 বাংলাদেশে 80 টাকা। কত টাকা? এবার যোগ দেন কত হাজার কোটি টাকা। তাহলে তোমরা কি লাভবান হয়েছো? তোমরা লাভবান হও নাই, তোমরা তো দুনিয়া বরবাদ হচ্ছ, আখিরাত কি বরবাদ হচ্ছ। মনে রাখবে তোমাদের ধ্বংস অনিবার্য, ধ্বংস তোমাদের উপরে আসবে। আল্লাহ হালিম, আল্লাহ দয়ালু, আল্লাহ ছাড় দেন, তিনি ছেড়ে দেন না, ঠিক কিনা? তিনি ফেরাউনকে ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের বিপদ, তোমাদের উপর আল্লাহর গজব অতি শীঘ্রই আসবে যদি তোমরা রাসূলের এই ব্যঙ্গচিত্রকে তোমরা মুদ্রা না করো এবং মুসলিম এই জনপদের কাছে তোমরা যদি ক্ষমা না চাও, তাহলে অতি শীঘ্রই তোমাদের উপর আযাব নেমে আসবে, ঠিক না? আপনারা জানেন, যখন মুসলমানদের উপর আঘাত করা হয়েছে, মুসলমানের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, যখন সিরিয়ায় এখনো আক্রমণ চলতেছে, কাশ্মীরে আক্রমণ করেছে, ভারতে মায়ানমারে আক্রমণ করেছে, ফিলিস্তিন, সম্ভবত ফিলিস্তিন মনে হয়
ফিলিস্তিনের একটা শিশু ইসরায়েলের এক সৈন্যকে বলেছিল, তুমি আমাদেরকে ঘর ছাড়া করেছো, তুমি আমাদের আব্বা আম্মাকে মেরে ফেলেছো, তুমি আমাদের ভাই বোনকে মেরে ফেলেছো, আমাদের ঘর বাড়ি আগুন লাগিয়ে দিয়েছো। মনে রাখবে আমি আমার আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর কাছে বিচার দিব। আমি আল্লাহর কাছে বলে দিব, তোমরা আমাদেরকে লকডাউনে ফেলেছো, আমাদেরকে বন্দী করেছো। ঠিক আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে করোনা ভাইরাস দিয়া বিশ্বের এই রাষ্ট্রগুলিকে আমার আল্লাহ লকডাউনের মধ্যে ফেলেছেন কিনা বলেন? তাহলে সে আল্লাহ কি আবার লকডাউন দিতে পারে না? এখনো কি করোনা ভাইরাস গেছে? কারণ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এখনো লকডাউন আছে। কারণ শীত যত প্রবল হবে এই করোনা ভাইরাস আরো বাড়ার সম্ভাবনা কি আছে? ফ্রান্সে 45,000 আমরা শুনছি 45,000 নতুন করে করোনা আক্রান্ত। কথা বুঝে আসছে? এই জন্য তোমরা অপেক্ষা করো ভাই। সর্বশেষ বলে দিচ্ছি আপনাদেরকে আমি বলতে চাই, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন ছিল? 313 জন। আর অপরদিকে কাফেরদের 1000। আজকে বিশ্বের মধ্যে মুসলিম আমরা কতশো? 200। ঠিক কিনা? 200। আর তারা আমাদের থেকে 600 বা 700 কোটি মানুষের বসবাস, 400 বা 500 বিল্লাহ। তাহলে এই 200 কোটি মানুষের মধ্যে মুনাফিক মুসলমান আছে কিনা? আছে। এই মুনাফিকগুলি যদি এই যে সমস্ত মুসলিম দেশ এখন চুপ মেরে বসে আছে, এই মুসলিম দেশের এই মানুষগুলি যদি এই 200 মুসলিম যদি তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যদি তারা বিধর্মীদেরকে সতর্ক করে সাবধান করে, তাহলে আল্লাহর কসম করে বলছি এই বিধর্মীদের ফিদার মধ্যে লুঙ্গি থাকবে না। ঠিক কিনা বলেন? তাদের পরনে কাপড় থাকবে না। কারণ এই আল্লাহু আকবার দলের মধ্যে এমন একটা শক্তি আছে যে আল্লাহু আকবার দলের মধ্যে 313 জন সৈন্য নিয়া ওই 1000 কাফের সৈন্যকে আমার আল্লাহ নাস্তা নাবুদ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, সর্বশেষ বলছি তুরস্কে একটা সিরিয়াল আছে। কি আছে? একটা সিরিয়াল আছে, ভিডিও আছে। তুরস্কের তৎকালীন সুলতান ছিল, নাম ছিল আব্দুল হামিদ। কি নাম? আব্দুল হামিদ ছিল ওই তুরস্কের প্রেসিডেন্ট, তুরস্কের সুলতান আব্দুল হামিদ। তৎকালীন সময়ে যখন এই ফ্রান্স, তখন তারা আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল। ব্যঙ্গচিত্র করার পরে তুরস্কের আব্দুল হামিদ তিনি যখন পত্রিকার মাধ্যমে জানতে পারলেন যে ফ্রান্সের নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে, কারণ তখন তো আর মোবাইল টেলিফোন তো বেশি ছিল না, টেলিগ্রাম ছিল। তাৎক্ষণিকভাবে তিনি ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করলেন। দেখছেন ইমানের জজবা, দেখেন কাকে বলে। শুধু দাঁড়িয়ে টুপি জুব্বা নিয়ে মসজিদে বসে থাকতে হবে না। ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন, ইসলাম যদি বিজয় করতে হয় মসজিদের মধ্যে আন্দোলন করতে হবে না, মসজিদের বাইরে যেতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহালকে বলতেন, চাচা, দুঃসম্পর্কে চাচা ছিল, চাচা আমি মসজিদ নিয়ে পড়ে থাকি, আপনি বাইরে দেখেন, তাহলে বিশ্বনবীর বেতন যা ছিল আরো 1000 গুণ বাড়াই দিত। ঠিক কিনা? আবু জাহাল বলতো, মোহাম্মদ ঠিক কথা বলছো, তুমি মসজিদ নিয়ে থাকো, নামাজ পড়ো, মানুষদেরকে তালিম দাও, আর আমি বাইরে রাষ্ট্র চালাই। ঠিক কিনা? বিশ্বনবীকে তারা দ্বিগুণ 10 গুণ 1000 গুণ বেতন বাড়িয়ে দিত। কিন্তু আমার নবীজি কি এটা বলেছেন? আমার নবীজি কি এটা বলেছেন? মুসলমান আমার নবীজি এটা বলেন নাই। আমার নবীজি বলেছেন আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিদার আইন চলবে তার। মসজিদে যেরকম আল্লাহর আইন চলে, মসজিদের বাইরেও আল্লাহর আইন চলবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তখন তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ তাৎক্ষণিকভাবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডাকলেন। রাষ্ট্রদূত তিনি সঙ্গে সঙ্গে হাজির। তাকে বললেন, তোমার দেশে আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, তোমার দেশে আমার নবীজিকে ব্যঙ্গচিত্র করে কার্টুন এঁকে তোমরা যে নাটক তৈরি করেছো, অনতি বিলম্বে সেটা বন্ধ করো। আপনাদের মনোযোগ আসেনি? একটু শেষ করে দিচ্ছি। তোমরা কি করো? সেটা বন্ধ করো। তখন ওই রাষ্ট্রদূত বলল, এখন আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব, কারণ সব প্রস্তুত হয়ে গেছে। ওই নাটক কি করা হবে? পরিবেশন করা হবে, ওই নাটক উপস্থাপন করা হবে, দেখানো হবে। আমার পক্ষে সম্ভব নয়। সুলতান আব্দুল হামিদ বারবার তাকে বললেন, তুমি চেষ্টা করো। সে বারবার মাথা নাড়িয়ে বলতেছে, আমার পক্ষে সম্ভব
নয়, কারণ সে তো একটা রাষ্ট্রের কর্মচারী, ঠিক কিনা বলে? সে কি রাষ্ট্রের একটা আমেল, কর্মচারী। যখন কোনোভাবেই ওই রাষ্ট্রদূত অনীহা প্রকাশ করলো, এবার সুলতান আব্দুল হামিদ তিনি তার বাসভবন থেকে বের হয়ে তৎকালীন জামানায় টেলিগ্রামের প্রচলন ছিল। কি গ্রাম? টেলিগ্রাম। তিনি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে টেলিগ্রাম করলেন। টেলিগ্রাম করে তাদেরকে বললেন যে ফ্রান্সের মধ্যে আমাদের বিশ্বনবী, আমাদের কলিজার টুকরা, আমাদের মুসলমানদের হাত, আমাদের রক্ত, আমাদের হৃৎপিণ্ড, সেই নবীজিকে ফ্রান্সের মধ্যে অবমাননা করে কার্টুন এঁকে এবং তাকে নিয়ে নাটক তৈরি করা হয়েছে, সেই নাটক দেখানো হবে। অতএব মুসলিম রাষ্ট্রের সকল রাষ্ট্রপ্রধানরা তোমরা মুসলমানের পতাকা নিয়ে তোমরা ফ্রান্সের উপরে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার। তোমরা ফ্রান্সের উপরে কি করো? ঝাঁপিয়ে পড়ো। যখন আব্দুল হামিদ যখন এই গর্জন দিলেন, দেখেন ফ্রান্সে যাওয়া লাগে নাই, যুদ্ধ করা লাগে নাই। তিনি যখন সমগ্র বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে একত্রিত করলেন, একই প্ল্যাটফর্মে আনলেন, আর লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর বলে যখন আল্লাহু আকবার বলে দিলেন, ওই ফ্রান্সের কম্পন শুরু হয়ে যায়, তাদের হৃৎপিণ্ড ভেঙে যায়, তাদের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে তারা আমার নবীজির সেই নাটক বন্ধ করে দেয়। আপনাকে যুদ্ধ করতে হবে না, শুধু একটা হুঙ্কার দেন, মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। কারণ মুসলমান বীরের জাতি, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে তো ভয় পায় কাফেররা, কারণ তারা দুনিয়ার মধ্যে আরো বাঁচতে চায়, ঠিক কিনা বলে? আর মুসলমানের শাহাদাতের পেয়ালা নিয়া, শাহাদাতের সুদা নিয়া মুসলমানদের এই জীবন অতিবাহিত করা দরকার, ঠিক কিনা বলে? আমার ভাইরা, সর্বশেষ শেষ করে দিচ্ছি, এই রাসূলের জন্য, আমাদের নবীজির জন্য আমাদের ভালোবাসা দিলের মধ্যে আছে না নাই? আছে কিনা বলে? আমাদের রাসূলের জন্য আমাদের ভালোবাসা কেমন? আমাদের রাসূলের জন্য আমাদের কলিজা কেমন? আমাদের বাবার চাইতে, আমাদের মায়ের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের চাইতে, এমনকি এই দুনিয়া যদি আমাকে রাজা বাদশাহ বানিয়ে দেওয়া হয়, এই দুনিয়া যদি আমার হাতের মুঠে এনে দেয়, শুধু তাই নয়, আমার জীবনের চাইতেও বেশি আমার রাসূলকে আমি ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভালোবাসি কিনা বলেন? আমার ভাইরা, রাসূলের জন্য ভালোবাসা কেমন হতে হবে? রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালোবাসা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের আব্বা আম্মা, ছেলে সন্তান, তোমাদের বন্ধু এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি তোমাদের কাছে বেশি ভালোবাসার পাত্র। স্পষ্ট হাদিস কি বলে? প্রিয় ভাইরা, সাহাবায়ে কিরাম, সর্বশেষ সাহাবায়ে কিরাম রাসূলের জন্য কি ভালোবাসার পয়গাম তারা দেখিয়ে দিয়েছেন। আমরা যদি দুই একজন সাহাবীর কথা সংক্ষেপে বলি, আম্মার ইবনে ইয়াসির বিশ্বনবীকে ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, রাসূলের পক্ষে থাকার কারণে ওই কাফেররা যখন কোনোভাবে বিশ্বনবীর ভালোবাসা মুখ থেকে বের করতে পারে নাই, আম্মার ইবনে ইয়াসিরকে তারা কি করলো? দুইটা উট দুই পাশে তারা রেখে আম্মার ইবনে ইয়াসির এক হাত এক ফাঁকে এক উটের সাথে তারা বেঁধে দিয়েছে, আরেক পাশে আরেকটা হাত আরেকটা ফাঁকে আরেকটা উটের সাথে তারা বেঁধে দিয়েছে, দুই উটকে তারা দুই দিকে ছেড়ে দিয়েছে। এবার আপনারা বলেন আম্মার ইবনে ইয়াসিরের অবস্থা কি হয়েছে? আপনারাই বলেন। দুই দিকে তার দুটো দেহ ক্ষত বিক্ষত হয়ে দুই দিকে দুটো অংশ তার দুই দিকে চলে গেছে, তারপর রাসূলের মুখ থেকে, তারপর তার মুখ থেকে রাসূলের ভালোবাসা তারা বের করতে পারে না। আর আমি আপনি একটা মশা পরিমাণ রক্ত ইসলামের জন্য, রাসূলের জন্য আমরা দিয়েছি বলেন ভাই। প্রিয় ভাইরা, এইভাবে যদি আমরা খাব্বাবের দিকে তাকাই, আগুনের অঙ্গার তার দেহের মধ্যে ছেঁকা দেওয়া হয়েছিল, তার চর্বিগুলি গলে গলে পড়েছিল, তারপর রাসূলের ভালোবাসা তারা ছেড়ে নেয়। তার এইভাবে তলহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রাসূলকে সেভ করতে গিয়ে তার বুক ঠেলে দিয়েছেন, তার বুক যাত্রা হয়ে গেছে, নবীজির গায়ে তীর বল্লমের আঘাত লাগতে পারে না। ভালোবাসা কাকে বলে তারা দৃষ্টান্ত রেখে গেছে। আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এখানে নবীকে বিরক্তি করা হবে। ওই ফ্রান্সের দোসররা, ওই ফ্রান্স জালিমদের দোসররা আমাদের বাংলাদেশে আছে না নাই? গ্রামের মধ্যে আছে না নাই? যেখানে
নিয়ে কটূক্তি করা হবে, আর ওই কটূক্তিদেরকে যারা সমর্থন করবে ওই কটূক্তিদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আমাদেরকে রক্ত দিয়ে হলো নবীজির সম্মান আমাদেরকে বাঁচাতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত করে আল্লাহকে দেখাও। আল্লাহ সর্বশেষ বলব, আল্লাহ আমরা এখানে আলোচনা করেছি রাসূলের ভালোবাসার কথা আমরা বলেছি, আমরা রাসূলকে দেখি নাই। যদি আজকে আমাদের রাসূল বেঁচে থাকতো আমরা কোনো বিশা ফ্লাইট কোনো প্রসেসিং আমরা মানতাম না। আমরা 7 সাগর 13 নদী হলেও আমাদের রাসূলের কাছে আমরা চলে যেতাম, রাসূলের কপালে চুমু খাইতাম, আমার জামাটা দিয়ে রাসূলের দেহ মোবারককে আমি মুছে দিতাম, রাসূলের পায়ের মধ্যে চুমু খেতাম। ঠিক কিনা বলেন? বলি আল্লাহ আজকের এই তাকবীর, আজকে আমাদের এই প্রতিবাদ, আমাদের এই কথাগুলি কাল কিয়ামতের দিন তুমি আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও। আমিন। আমাদের ঈমানকে তুমি মজবুত করে দিও। আমিন। কোনোভাবে যেন আমাদের ঈমান ধ্বংস না হয়, কোনোভাবে যেন আমাদের ঈমান নষ্ট না হয়, সেই ইচ্ছা শক্তি, সেই ঈমানের কওয়াত তুমি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ফায়দা করে দিও। আমিন। অনেকগুলি কথা বলেছি, যতগুলি কথা বলেছি যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাদের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দেয়। সকলে বলুন আমিন। هذا ما عندي والعلم عند الله. السلام عليكم ورحمة الله.